গুড ইভিনিং সবাইকে। দেখো আজকে আমি মালার দোকানে গেছিলাম, এই ঠাকুরের মালা ফালা নিয়ে এলাম। আজকে কি জবা ফুলটাকে একটু সামান্য জল দিয়ে রাখতে বলেছে, তাহলেই ফুটবে। কি দাম গো মালার, প্রচুর দাম। বললে একটুখানি জল ফল দিয়ে রাখলে তাহলে জবাটা ফুটবে। তা এখন ঠাকুর ঘরে তো রাখা যাবে না, এত গরম, ঠাকুর ঘরে কী করে রাখবো, তাই ভাবছি ওই ঘরে রাখি। ওই ঘরে তো এসি চলছে, তো ওই ঘরেই রেখে দিই, তাহলে একটু ঠিক থাকবে। তো এই ঘরে এখন রেখে দিচ্ছি, অন্ধকার করে রেখেছি, এত গরম না, সেই জন্য। দেখি, তো এই ঘরে রাখছি বন্ধুরা। দেখো, নাহলে এত গরমে তোমার কোনো ফুল ভালো থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। এখানে একটু এসি চলছে, এসিতে তাহলে একটু ভালো থাকার চান্স আছে। পয়সা দেখো, আজ মালার তো জানো আজকাল অনেক দাম, প্রচুর দাম। তাই জন্য ভাবলাম এখানে নিয়ে এসে রাখি। জায়গাটা ভালো করে মুছে নিয়েছি, এই জায়গাটা কোনো পরিষ্কার জায়গা একটা, এখানে কোনো কিছু নেই। প্রচুর দাম গো মালার, এত দাম না, আমি বলছি তোমাদের মালার দাম কি কমবে না? বলছে না দিদি, এখন এই হচ্ছে, শিলাবৃষ্টি হয়েছে, এই হয়েছে। এখন তোমাদের তো একটা না একটা কিছু লেগে থাকে, এরপরে বলবে ঝড় হয়েছে, বন্যা হয়েছে, 12 মাসই দাম। গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে, গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত। দেখো আজকে বন্ধুরা আমি রান্নাঘরে ঢুকে পড়েছি, চান পুজো টুজো সব হয়ে গেছে, আমাদের জল খাওয়ানো হয়ে গেছে। জল খাওয়াটা কালকে ওই ঘুগনি করেছিলাম, সেটাই একটু ছিল, সেটা গরম করে আমরা সবাই খেয়ে নিয়েছি। আর এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি, আর চান পুজো টুজো হয়ে গেছে সব। এই দেখো কুমড়ো আর রাঙালু দিয়ে, আর এটা পাঁচফোড়ন দিয়ে, একটা শুকনো লঙ্কা দিয়ে একটা তরকারির মতন, জাস্ট তরকারির মতন করবো। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। তো চলো এখন থেকে স্টার্ট করলাম, তো সবাই সাথে থাকো আর আমার ব্লগটা সবাই দেখতে থাকো। দেখো নুন হলুদ আর একটু সামান্য চিনি দিয়েছি, অল্প করে, একদম সামান্য। কুমড়ো তো এমনি নিচ্ছি জানো, কুমড়ো যে মিষ্টি তাতে আর দিতে হয় না, কিন্তু এই তরকারিটা একটুখানি সামান্য মিষ্টি দিলে খুব ভালো লাগে খেতে। এর মধ্যে যদি ছোলা পড়তো না তাহলে আরও বেশি ভালো হতো, কুমড়ো আলুর ছক্কা যেটা বলে। কিন্তু এটা আমি তো ধরো ছোলা ফোলা নেই, কোথা থেকে এখন পাবো বলে, এনে টেনে রাখলে তাহলে। আমাদের ঘরে না যেগুলো দরকারি জিনিস সেগুলো কিছুই থাকে না। এটা খারাপ লাগবে না, আমার আবার ভালো লাগে না, ছোলাটা মুখে পড়লে খুব অসুবিধা হবে। ছোলা নারকেল এই প্রাণই ভালো লাগে আমার। বন্ধুরা দেখো, এইটা আমার হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। রাঙালু তো এমনি সেদ্ধ হয়ে যায়, কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লিলুপা, লিলুপা ঘুমাচ্ছিল, আমি নিচে গেছি দেখি অনেলে ঘুমাচ্ছে। হ্যাঁ বলছি, চান করাবি না? ও আচ্ছা, আমার শাশুড়িকে চান করাবে তো, তার আগে ঘুম দিয়ে দিল, এক ঘুম হয়ে গেল, একটা ঘুম হয়ে গেল। আমাদের বাড়িতে শোনো, আমার বন্ধুরা তোমাদেরকে বলছি, আমাদের বাড়িতে কোনো পেছনে লাগা কোনো ঝামেলা কিচ্ছু নেই, নিজের মতন করে আছে, নিজের মতন করে। তাও দেখো, কিছু মনে করো না আমি বলছি কথাটা, এদের মন মানে জয় করাটা খুব কঠিন। এদের এদের মানে যতই তুমি একটু ভালো করে রাখো, ভালো বাসো, কিন্তু তার দাম আজকাল কেউ দেয় না, জানো তো। এদেরকে কিন্তু আমি নিজের মতন করেই মানে মনে করি যে এখানে এসছে, পেটের দায় এসছে আমাদের বাড়িতে কাজ করছে। হ্যাঁ কাজ করছে, অস্বীকার করবো না, করছে, কিন্তু আমরাও তো করি বলো। আমরাও এরকম নিজের মতন করে দেখা, নিজের মতন করে খাওয়ানো, নিজের মতন করে খাইয়ে কাউকে বলতে নেই, কিন্তু আমি বলছি, কথায় কথায় বলছি, সেটা আমি দিচ্ছি বলেও খাচ্ছে। আমি যদি না দিতাম ওকে তো না, পরিষ্কার কথা, আমি ওকে দিচ্ছি বলেও খাচ্ছে।
তা অনেকে আমাকে বলেছে, বাবা খাওয়ার ঠাওয়ার তুই দিস। আমি বললাম দেখ, ওরা পেটের জন্য এসছে, গরিব মানুষ, আমরা খাচ্ছি, ও বসে থাকবে, একটা খারাপ লাগে না দেখতে। অনেকে আমার খাওয়ার টাওয়ার নিয়ে আসে, তো প্রথম থেকেই আমাকে না করে দিয়েছিলাম যে তোমাকে আনার দরকার নেই, আমরা যা খাই তুমিও তাই খাবে। আর সত্যি কথা বলছি, আমরা যা খাই ওকে তাই দিয়েই খাই। এইটা কোনোদিন না যে আমরা আলাদা খাই, ওকে আলাদা করে অন্য রকমভাবে দিই, একদমই না। ওরা দেখেছে ব্লগে, মনে করো না যে আমি দেখাই এগুলো, একদমই না। আমি এগুলো দেখানোর কিছু না, আমি ব্লগ করছি, আমার ব্লগের মধ্যে সব কিছুই দেখাতে হবে, ওর মধ্যে ওটা পরে আমি দেখাই। কিন্তু ব্যাপারটা হয়েছে, তোমরা যতই এদেরকে মন জয় করো, মন খুশি করে রাখো, এরা কিন্তু পেছনে বদনাম করবেই। এদের একটা হ্যাবিট। আমি এর জন্য না এখন মানে হয়ে গেছি, মানে করে করে লোকের জন্য একদম, মানে সত্যি কথা, পেছনে দেখি ও বলে মানে একটা কথাই বলছি, বললেও তাদের কোনো যায় আসে না, আমার কর্তব্য আমি করি। এবার দেখো, যেইটুকুনি করি আমার শাশুড়ির মুখের দিকে তাকিয়ে করি, আর নাহলে তো আমাদের কোনো দরকার নেই এই বাড়িতে রাখা, এতগুলো করে টাকা খরচা করা, কোনো তো দরকার পড়ে না। আমি ভাবি যে ওকে যদি একটু আমি ভালোভাবে করি, তাহলে আমার শাশুড়িকেও ভালোভাবে একটু করবে। যা যেইটুকুনি করি আমার শাশুড়ির জন্যই এদেরকে আমি তেল মাখাই, নাহলে আমার কি দরকার আছে বলো। এই হয়েছে ব্যাপার। বন্ধুরা দেখো, কুমড়ো আলু দিয়ে, কালো জিরে দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ভাজা হয়ে গেল, নামিয়ে দিলাম। হয়ে গেল আমার। আমি বসিয়ে দিচ্ছি লাউ আলুর তরকারি। কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, আলুটা দিয়ে দিলাম আগে। লাউ কাটা হয়ে গেছে, কালকে একটা লাউ নিয়ে এসছে, সেই লাউটা আজকে অর্ধেক করেছি, অর্ধেক দিয়েছি, তার মধ্যে আবার অর্ধেক নিয়েছি। এইটা আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, একটু হোক, তারপর আলুটা। ওর একটা ছেলে আছে, ওর একটা মেয়ে আছে, ওর দুটো ছেলে আছে, একটা বড় ছেলে আছে আর একটা ছোটো ছেলেকে নিয়ে এসেছিলো ইদুপার, তোমরা তো দেখেছো, তাকে আমি দেখিয়েছিলাম। আর একটা বড় ছেলে আছে, বড় ছেলের বয়স কত হবে, 23-24 এরকম হবে। আর একটা মেয়ে আছে, মেয়েরও বিয়ে হয়ে গেছে, ছেলেরও বিয়ে হয়ে গেছে। আর এই ছোট একটা ছেলে আছে, তিনটে, একটা মেয়ে, দুটো ছেলে। এখন এমনি খারাপ না, কাজের দিক দিয়ে ঠিকই আছে, মোটামুটি কাজকর্ম ঠিকই আছে। কিন্তু ব্যাপারটা হয়েছে কী বলো তো, তাও যতই হোক তুমি সবাইকে একদম ইজি ছেড়ে দেওয়াটা ভালো না, একটু তোমাকে নজরে রাখতে হবে, তাই না? সবসময় পরের ওপরে সব কিছু ফেলে দিলাম আমি লোকের ওপরে, সেটা তো হয় না। নিজের সংসার, নিজের সব কিছু নিজের তো একটু খেয়াল রাখতেই হবে। ধরো আমার শাশুড়ি বয়স্ক লোক নিচে আছে, ওরা সেবা করছে, যত্ন করছে, যাই হোক, ওর ডিউটি এটা, ওরা অন্য কেউ করবে সেটা না। হ্যাঁ, এবার ধরো হ্যাঁ কাজটা একটু ভালো করে, এই হচ্ছে কথা। কিন্তু তাহলেও আমার কাছে একটু খেয়াল তো রাখতে হবে, বয়স্ক লোকের সেবা করছে, তা একটু দেখতে তো হবে। আমাকে অনেকেই বলে নিচে গিয়ে একটু দেখবি। আমি বলে হ্যাঁ, আমার তো রান্না বান্না করি, ইউটিউব করি, যখন টাইম পাই তখন নিচে গিয়ে একটু দেখি, দেখতে তো হবে, সব কিছু সবার উপরে ফেলে দিলে হয় না বলো। নামিয়ে দিয়ে হয়ে গেল, লাউ আলুর তরকারি আমার হয়ে গেছে। বন্ধুরা দেখো, আজকেও পাঁচশে মাছ, কালকেও পাঁচশে মাছ খেয়েছিলাম, আজকেও বাজারে পেয়েছে, বলছে আর কিছু মাছ নেই। পাঁচশে মাছ ভালো লাগে, ভীষণ কাটা, ছোটো ছোটো কাটা লাগে আমার। কী করবে এখন, পাইনি, বললো রুই মাছ বলেছিলাম, বললো বাজারে নেই। গরম পড়েছে 2-4 দিন ধরে, আবার বাজারে মাছের ইয়েটা কমে যাচ্ছে আমার। বেলা হয়ে গেছিলো আজকে একটু বাজারে যেতে, তাই ঠিক আছে, এখন ফোন করলো আমাকে, ও বললো যে আজ কিচ্ছু মাছ নেই, রুই মাছ টাছ নেই, কাতলা মাছ আছে আর এইটাই আছে। আমি বললাম থাক, কাতলা মাছ কিছু খাওয়া খুব একটা ভালো লাগে না আমার। এখন তাহলে নিয়ে আসো, পাঁচশো মাছই আনো। নিয়ে এসছে, এখন এটা আমি এখন ঝোল করবো, একটু অন্যরকম করে করবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে করবো। ও সর্ষে দিয়ে ভালো লাগে, পাঁচশো মাছ অ্যাকচুয়ালি সর্ষে দিয়ে করে, কিন্তু সর্ষেও খেতে চায় না। ও বলে না, ও সর্ষে খেলে একটু প্রবলেম হয়, ওর জন্য সর্ষেটা করি না। পাঁচশো মাছ সর্ষে দিয়ে ভীষণ ভালো লাগে।
খেতে, কিন্তু ও তো আবার খাবে না, এই একটু ঝামেলা। ওই দীপকদা চলে গেছে গো, চা খেলো? ও তাহলে ওই চাটা কী করলে? দীপকদা সত্যি পারে মতো। বন্ধুরা দেখো মাছগুলো দিয়ে দিলাম ঝোলে। একজন বসে আছে খাওয়ার জন্য, সেটা তাড়াতাড়ি করছি, ঝোলটা না দিয়ে কেটে দিতে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো একটু 10 মিনিট রেখে। চলো ঝোল হয়ে গেল, নামিয়ে দিই এবার। ঝোল রেডি, পরে আবার আসছি কথা বলতে তোমাদের সাথে। কেটে দিয়ে দিই, দাঁড়া আসছি, দেবো, আসছি। দেখো এই রেখে দিলাম এখানে সব, দেখি কালকে তো ভালো একটু থাকতে পারে, দেখি কালকে সকালবেলা উঠে পুজোটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো আমি সব রেখে দিলাম, ঠাকুর ঘরটা বন্ধ করে দিই, কালকে আবার তোমাদের সাথে কথা হবে সকালবেলা। তো এখন একটু চা খাই। দেখো অন্ধকার করে রেখেছি কেন বলো তো, এত গরম না, সব লাইট জ্বালিয়ে রাখলে ঘর আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য ম্যাক্সিমাম আমি লাইট অফ করে রাখি, যতটা এত ভালো অফ করে রাখা, যতটা কারেন্ট বিল কম আসে। এখন এত গরম, সব কিছু জ্বালিয়ে রাখলে আরও ঘর বেশি গরম হয়ে যায়, তাই জন্য আমি বন্ধ করে দিলাম। একটু আগেই এলাম ঠাকুরের মালা ঠালা নিয়ে, কালকে বৃহস্পতিবার আছে, পুজো আছে, এনে ওই ঘরে এখন রাখলাম। কালকে দেখি কতটা ভালো থাকে, কালকে উঠেই আগে আমাকে পুজোটা দিয়ে দিতে হবে। তা ঠিক আছে, এখানেই ব্লগটা আমি আজকে শেষ করছি, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।